হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এলাম এবং ভিডিওটি অবশ্যই সাফিক্স এবং প্রেফিক্সের উপর। সাফিক্স এবং প্রেফিক্স কি এবং এগুলোই আমরা কিভাবে ইউজ করব এবং এগুলো জানলে আমাদের কি উপকার হবে এগুলো থেকে। সো সেই সব কিছু নিয়ে আজকের এই ক্লাস, আজকের এই আলোচনা। তো চলো শুরু করি আজকের এই ক্লাস। তবে তার আগে বলবো, যারা যারা নতুন আসছো আমার চ্যানেলে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ডেফিনেটলি আমার ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক দেবে এবং কমেন্ট করে জানাবে। প্লিজ stay with me and keep watching my videos. চলো শুরু করি আজকের ক্লাস। সো ফ্রেন্ডস, সাফিক্স বা প্রেফিক্স কি? সাফিক্স এবং প্রেফিক্স এটা কি আগে জেনে নিই। দেখো, এক বা একাধিক বর্ণ সমষ্টি, লেটার যখন মূল শব্দের আগে বা পরে যুক্ত হয়ে একটি নতুন শব্দ তৈরি করে, তখন সেটাকে আমরা সাফিক্স বা প্রেফিক্স বলি। যদি শব্দের আগে থাকে, যুক্ত হয়, তাহলে সেটাকে বলি প্রেফিক্স। আর যদি মূল শব্দের পরে হয়, তখন তাকে আমরা বলি সাফিক্স। তো এই যে মূল শব্দের আগে বা পরে লেটার্স গুলো যুক্ত হয়, এগুলোর কিন্তু নিজস্ব কোনো মানে থাকে না। এবার আমরা শিখে নেবো যে সাফিক্স বা প্রেফিক্সটাকে আমরা কিভাবে ব্যবহার করব। দেখো, অ্যাট ফার্স্ট, রুট ওয়ার্ড। রুট ওয়ার্ড মানে মূল যে শব্দ। সাফিক্স বা প্রেফিক্স যে লেটার যুক্ত করব আগে বা পরে, এই মূল শব্দ বা রুট ওয়ার্ডটাকে কিন্তু বাদ দিয়ে নয়, রুট ওয়ার্ডের মানেটাকে কিন্তু অক্ষুণ্ণ রেখে, ইউ হ্যাভ টু কিপ দ্য রুট ওয়ার্ডস অরিজিনাল মিনিং। সেটাকে অরিজিনাল মিনিংটাকে রেখেই কিন্তু নতুন শব্দ তৈরি করতে হবে, তবেই সেটা সাফিক্স বা প্রেফিক্স যোগ হয়ে একটা নতুন শব্দ হবে। তা নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। যেমন ধরো, রুট ওয়ার্ড আমি লিখলাম হ্যাপি। হ্যাপি মানে কি? হ্যাপি মানে হলো সুখী। হ্যাপি মানে সুখী। তাহলে আমি এই মূল শব্দটা কিন্তু আমার রুট ওয়ার্ড হলো হ্যাপি। এর আগে দেখো আমি একটা প্রেফিক্স যোগ করছি। আগে যোগ করলে প্রেফিক্স, আগেরটা হলো প্রেফিক্স আর পরেরটা হলো সাফিক্স। ওকে, তাহলে দেখো, এই রুট ওয়ার্ডের আগে আমি লিখলাম আন। আন একটা প্রেফিক্স লিখলাম, তাহলে উত্তরটা কি হলো? আনহ্যাপি। দেখো, হ্যাপি মানে ছিল সুখী, আমি আন যোগ করে নতুন শব্দ করলাম আনহ্যাপি, মানে হলো অসুখী। তাহলে সুখী পুরো বিপরীত একটা শব্দ অসুখী। তার মানে এটি একটি শব্দ ছিল, কিন্তু আরো একটি আমি নতুন শব্দ তৈরি করলাম প্রেফিক্স যোগ করে, আনহ্যাপি, অসুখী। এর সঙ্গে কিন্তু এর মানে আলাদা। নতুন শব্দ তৈরি হলো, নতুন মানে হলো, কিন্তু এর মধ্যে মূল যে শব্দটা সেটা কিন্তু অক্ষুণ্ণ রইলো এবং তার অর্থটাও কিন্তু অক্ষুণ্ণ রইলো। এটাই আমাদেরকে ভালো করে জানতে হবে যে রুট ওয়ার্ডকে বাদ দিয়ে কোনো কিছু যোগ করলে হবে না। ঠিক এইভাবেই আনহ্যাপি যেমন আমি করলাম অসুখী, এটা যেমন আনটা এখানে প্রেফিক্স হলো, ঠিক এভাবেই যদি আমরা সাফিক্স যোগ করি কি হবে? নেস যোগ করে দাও। নেস একটা সাফিক্স। আমি সাফিক্স প্রেফিক্সের একটা লিস্ট দিয়ে দেবো, ওয়ার্ডও দেবো এবং বাংলা অর্থ সহ আমি ভিডিও বের করাবো পরপর, বা একটা ভিডিও আপলোড করে দেবো। তোমরা সেখান থেকে তোমাদের ভোকাবুলারি অনেক বাড়িয়ে নিতে পারবে, অনেক নিজের জানা হয়ে যাবে যে নাউন ফর্ম কি হয়, অ্যাডজেক্টিভ ফর্ম কি হয়, ভার্ব ফর্ম থেকে কি করে নাউন করা যায়, ভার্ব ফর্ম থেকে কিভাবে অ্যাডজেক্টিভ হয়, বা অ্যাডজেক্টিভ থেকে কিভাবে নাউন হয়। এরকম আমরা এই সাফিক্স প্রেফিক্স যোগ করে অজস্র শব্দ তৈরি করতে পারবো এবং আমাদের স্টক অফ ওয়ার্ড বাড়বে। সো এইটাকে আগে ভালো করে জেনে নাও যে সাফিক্স প্রেফিক্সটা কি। দেখো, এরপর আমি হ্যাপির সঙ্গে যোগ করলাম হ্যাপিনেস, HAPPINESS। দেখো, হ্যাপিনেস মানে সুখ। তাহলে কি হলো? মূল শব্দ সুখী, তার সঙ্গে নেস যোগ করলাম সুখ। সুখ, সুখী বা অসুখী সবগুলোই কিন্তু মূল মানেটা অক্ষুণ্ণ রেখেই, হ্যাপিটাকে অক্ষুণ্ণ রেখেই আমরা কিন্তু তিনটি শব্দ তৈরি করে ফেললাম। একটা সুখী, একটা অসুখী আর একটা সুখ। সুখ, সুখী, অসুখী। তার মানে আমার যে রুট ওয়ার্ড সেটাকে আমরা অক্ষুণ্ণ রেখেই
আমরা কিন্তু সাফিক্স বা প্রেফিক্স যোগ করে নতুন শব্দ তৈরি করলাম। এবার তোমাদের একটা মজার ঘটনা বলবো, একটু শুনবে তোমরা, কারণ দারুণ ইন্টারেস্টিং। আমি একবার একটা জায়গায় গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখলাম যে একজন বোর্ডে বোঝাচ্ছেন যে সাফিক্স প্রেফিক্স কি। তো সেটা বোঝাতে গিয়ে উনি কি করলেন, বেশ কিছু জিনিস নিয়ে এসেছেন। যেমন উনি ব্যাটারি নিয়ে এসেছেন, একটা ব্যাটারি নিয়ে এসেছেন, আবার দেখলাম যে কটন নিয়ে এসেছেন। তো এরকম তিনি নিয়ে এসে আর কি করেছেন, উনি এই কটন, ব্যাটারি, এ ধরনের অনেক নিয়ে এসছেন। নিয়ে এসে তিনি বলছেন, বোঝাচ্ছেন যে ব্যাট, মেন শব্দ ব্যাট, এর সঙ্গে ই আর ওয়াই যোগ করে দিলাম, উত্তর হয়ে গেল ব্যাটারি। আবার বলছেন মেন শব্দ কট, তার সঙ্গে আমরা টন যোগ করে দিলাম, উত্তর হয়ে গেল কটন। সো এটা হলো সাফিক্স, এই শেষে যোগ করলাম, এটা হলো সাফিক্স। আমি তো খুব হাসছিলাম, কতটা ভুল দেখো। ব্যাট মানে বাদুড়, ব্যাট মানে খেলার ব্যাট, তার সঙ্গে আর ই আর ওয়াই যোগ করে ব্যাটারি করে দিল। ব্যাটারি একটা নতুন শব্দ। ব্যাটারির মধ্যে ব্যাটের কোনো নামগন্ধ আছে? কিচ্ছু নেই। তাহলে এটা রুট শব্দের তো কিছুই নেই, তো রুট শব্দের মানে তো নেই এখানে, রুট শব্দটাও নেই। তাহলে কি করে ব্যাটারি একটা সাফিক্স যোগ করা হলো যে ই আর ওয়াই যোগ হয়ে গেল? এটা কিন্তু সাফিক্স প্রেফিক্স বোঝানোর সিস্টেম নয়, বা এটা ঠিকও নয়, একদম ভুল, সম্পূর্ণরূপে ভুল এটা। যেমন ধরো কট, কট মানে কি? কট মানে খাটিয়া, তার সঙ্গে টন যোগ করে দিলাম, দিয়ে কটন করে দিলাম। কটন মানে কি? তুলা, বা কটনের সুতা, বা সুতো বা তুলো, বা সুতা বা তুলা, যাই বলো। তো এই নূতন শব্দ পেয়ে গেলাম তুলো, নূতন শব্দ তুলো পেলাম, আর এখানে ছিল খাটিয়া। তাহলে মূল শব্দ খাটিয়া, তার সঙ্গে টন যোগ করে তুলো করে দিলাম, তাহলে কি এই শব্দটা মিলে গেল? এটা কি সাফিক্স প্রেফিক্স হয়ে গেল? না, এইভাবে হয় না, এইভাবে সাফিক্স প্রেফিক্স হয় না। তো আমি সেদিনে সেই ভিডিওটা দেখে, মানে সেই ক্লাসটা দেখে, মানে একজনের লেকচারটা দেখে খুব হাসছিলাম। তো কনসেপ্টটা তার হয়তো সেই সময় ক্লিয়ার ছিল না, তিনি হয়তো অপ্রস্তুত অবস্থায় বোঝাচ্ছিলেন, যার কারণে হয়তো ভুল হয়েছে। তো অ্যাকচুয়াল এভাবে কিন্তু আমাদের সাফিক্স প্রেফিক্স হয় না। আমাদের সাফিক্স প্রেফিক্স হয় যে মূল যে শব্দ, অর্থাৎ রুট ওয়ার্ড, এই রুট ওয়ার্ডটার মানেটাকে আমাকে অক্ষুণ্ণ রেখে তার আগে যোগ করলে প্রেফিক্স, আর তারপরে যোগ করে কোনো লেটার যদি আমি যোগ করি হয় সাফিক্স। এভাবেই আমরা দেখো রুট ওয়ার্ডকে আমরা অক্ষুণ্ণ রেখে আমরা এখানে কয়েকটা লিখেছি, আই এম, আই এন, আই আর, এম আই এস, মিস। এইভাবে এদিকে লিখেছি লেস, ফুল, ই আর এল ওয়াই। এরকম করে দেখো আমরা ধরো একটা ওয়ার্ড নিয়ে নিলাম রিড। রিড মানে কি? রিড মানে পড়া, এটা হলো ভার্ব। এর সঙ্গে আমরা এই ই আর যোগ করে দিলাম, রিডার। ইয়ার যোগ করে দিলাম, হয়ে গেল রিডার। দেখো মেন ভার্ব রিড, রিড মানে পড়া, রিড থেকে ইয়ার যোগ করে আমরা রিডার করলাম। রিডার মানে কি? নাউনে এসে গেল, পড়ুয়া। তাহলে দেখো ভার্ব থেকে নাউন করে দিলাম রিডার, আর ই এ ডি ই আর, রিডার, পড়ুয়া। এখান থেকে আবার আমরা আইএনজি যোগ করে রিডিংও করতে পারি, রিডিংও করতে পারি, এটাও একটা সাফিক্সের সঙ্গে যোগ হয়ে যাবে। তাহলে আমাদের মূল যে শব্দ রিড, সেটার মানেটাকে অক্ষুণ্ণ রেখেই তো আমরা ইয়ার যোগ করলাম। এটাই সাফিক্স বা প্রেফিক্সের মূল কাজ। দেখো পসিবল, পসিবল মানে কি? সম্ভব, তার আগে আমরা ইম যোগ করে দিই, ইম্পসিবল মানে অসম্ভব। তার মানে সম্ভব, তার সঙ্গে অযোগ করলাম, অসম্ভব, দ্যাট মিনস রুট ওয়ার্ড রইল, তার সঙ্গে ইন যোগ করলাম। আবার ধরো ইন, ইন যোগ করো, তাই ভিজিবল। ভিজিবল মানে কি? দৃশ্যমান, দেখা যায় এমন। ইনভিজিবল অদৃশ্য, দেখা যায় না। এইভাবে আমরা আই আর দিয়ে করতে পারি। ধরো রেগুলার, রেগুলার মানে প্রত্যাহিক, দৈনন্দিন, রেগুলার, তার আগে আই আর যোগ করে দাও। ইরেগুলার অনিয়মিত, রেগুলার নিয়মিত, ইরেগুলার অনিয়মিত।
এভাবেই আমরা মিসকে যদি করি তাহলে বিহেভিয়ার, ধরো বিহেভ, বিহেভ মানে কি? আচরণ করা। মিসবিহেভ মানে অসভ্য আচরণ করা, খারাপ আচরণ করা। এইভাবে ধরো লেস আছে, তাহলে আমরা ধরো একটা মিনিং, মিনিং মানে কি? মিনিং মানে অর্থ, মিনিংলেস মানে অর্থহীন। এইভাবে ফুল আছে, বিউটি, বিউটি মানে সৌন্দর্য, বিউটিফুল সুন্দর, তার মানে সুন্দর সৌন্দর্য রিলেটেড, মূল জায়গায় অক্ষুণ্ণ আছে, তার সঙ্গে নতুন কিছু তৈরি হচ্ছে। ইয়ার, এই যে রিড, রিড থেকে রিডার বললাম। এল ওয়াই, ধরো স্যান্ড, স্যান্ড মানে কি? বালি, স্যান্ডি বালুকাময়। এভাবে আমরা বহু ভার্ব থেকে অ্যাডজেক্টিভ, ভার্ব থেকে নাউন, নাউন থেকে অ্যাডজেক্টিভ, নাউন থেকে ভার্ব, এরকম সাফিক্স প্রেফিক্স যোগ করে আমরা বহু ওয়ার্ড তৈরি করতে পারি আমাদের ভোকাবুলারি বাড়ানোর জন্য। সো আমি এই সাফিক্স প্রেফিক্সের উপরে বেশ কিছু ওয়ার্ড দিয়ে দেবো, তোমরা সেগুলো ভালো করে মুখস্থ করে নেবে। তোমাদের নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব বা ভার্ব, এই চারটার উপরেই মূলত সাফিক্স প্রেফিক্স হয়। নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব আর অ্যাডভার্ব। সো এই চারটি যে বিভিন্ন ওয়ার্ডের যে চারটি রূপ, তোমরা এই সাফিক্স প্রেফিক্স যোগ করেই কিন্তু করতে পারবে এবং তোমাদের অনেক অজানা নাউন বা অ্যাডজেক্টিভ বা ভার্ব বা অ্যাডভার্বের যে ফর্ম সেগুলো জানা হয়ে যাবে। সো আপাতত আমাদের এই সাফিক্স প্রেফিক্সের ক্লাস এখানে শেষ করলাম। পরবর্তী ভিডিও যে নিয়ে আসবো সেখানে কিন্তু তোমাদের বেশ কিছু ভার্বের লিস্ট দিয়ে দেবো, বেশ কিছু ভার্ব থেকে কিভাবে নাউন করা যায়, কিভাবে নাউন থেকে অ্যাডজেক্টিভ করা যায়, তার একটা বাংলা অর্থ সহ আমি লিস্ট তৈরি করে দেবো। তোমরা সেগুলোকে মুখস্থ করে নেবে। সো আপাতত এই পর্যন্ত। কিপ ওয়াচিং মাই ভিডিওস অ্যান্ড সাপোর্ট মি। টেক কেয়ার অ্যান্ড ডেফিনেটলি গুড বাই।